বাবা কেমন আছো বাবা? ইস, কি আশ্চর্য বিষয়, এখানে হচ্ছেটা কি? হ্যাঁ, আপনি ওনাকে এইভাবে কেন জড়িয়ে ধরেছেন? ইস, শরীরের কি অবস্থা, কি বিশ্রী স্মেল আসছে। আমি না জাস্ট বুঝতে পারছি না আপনি কি করে ওনাদেরকে এখানে অ্যালাউ করলেন। আমরা এখানে একটা বড় মিটিং করছি, তাড়াতাড়ি ওনাদেরকে এখান থেকে বিদায় করুন। আর আপনি যদি সেটা না পারেন তাহলে আমি এক্ষুনি সিকিউরিটি গার্ডকে ডেকে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখছো বাবা, তোমার আগেই কইছিলাম ভাইয়ার অফিসে না যাই, তুমি তো আমার একটা কথাও শুনলা না। আমি তোমার কইছিলাম সবজিগুলা নিয়ে নিচ অপেক্ষা করি, ভাই গেলে তোমার ভাইয়ের সাথে দেখা করে ভাইয়ের বাসায় যাবো। তুমি কি আমার কোনো কথা শুনছো? তুমি আমার কথা একটু শুনলা না। এখন দেখো ম্যাডাম আমাকে দুইজনকে কেমনে করে অপমান করতেছে। মা, তুই ঠিকই করছিস, তোর কথা না শুনে ভুলই করছি। চল নিচে গিয়ে দাঁড়াও। আমার অফিস থেকে তোমরা কোথাও যাবে না। আমার অফিস থেকে যদি কেউ যায় তাহলে ওনারা যাবে। মানে আপনি এসব কি বলছেন? ভেবেচিন্তে বলছেন তো? আমরা এখানে শুধু শুধু কিন্তু আসিনি, আমরা এখানে একটা বড় ডিল করতে এসেছি। যেন তেন ডিল নয়, 100 কোটি টাকার ডিল। এটা ভুলে গেলে আপনার চলবে না। ফাইজলামি, এক্স্যাক্টলি ফাইজলামি করা হচ্ছে, তবে সেটা আমি না, আপনারা করতেছেন। আপনাদের কত বড় সাহস, আপনারা আমার সামনে দাঁড়িয়ে, আমার অফিসে দাঁড়িয়ে আমার বোন, আমার বাবা, তাদেরকে যা ইচ্ছা তাই বলে অপমান করে যাচ্ছেন। আপনারা কি কানে শুনতে পাননি? আমি আমার বাবাকে কি বলে সম্বোধন করছি? আমি তাকে বাবা বলে আমার বুকে জড়িয়ে নিচ্ছি। আর আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যাকে বাবা বলে সম্বোধন করে আমার বুকে টেনে নিছি, তাকে আপনারা যা ইচ্ছা তাই বলে অপমান করতেছেন। এমনকি আমার অফিসে দাঁড়িয়ে আমার বাবা আমার বোনকে আমার অফিস থেকে বের হয়ে যেতে বলতেছেন। হু দা হেল আর ইউ? এত বড় সাহস আপনাদেরকে কে দিছে? হ্যাঁ, লিসেন মিস্টার আলিফ, আমি কোনো চাষার ছেলের সাথে ডিলে যাব না। এতক্ষণ যাবত অনেক অপমান করেছেন আপনি আমাদের। এত অপমান সহ্য করার পরে আপনি কি ভেবেছেন আপনার সাথে আমি ডিলে যাব? আমি কোনো ডিলে যাব না। আমি এটাই বুঝতে পারলাম না যে মিস্টার শিপু আমাকে কার কাছে নিয়ে আসলো, যে কিনা একটা চাষার ছেলে। আমি এটাও বুঝতে পারছি না যে একজন চাষার ছেলে এত বড় কোম্পানির মালিক হলো কিভাবে। একদম লো ক্লাসের একটা ছেলে, তার মুখে কত বড় বড় কথা। হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। ক্যান্সেল করা উচিত, তবে আপনারা ক্যান্সেল করবেন কি করবেন না সেটা আমি জানি না। আমি ক্যান্সেল করব। আপনাদের মতো এরকম নিচু মন মানসিকতার মানুষদের সাথে আমি কোনো প্রকার ডিলে যেতে চাই না। সেটা হোক 100 কোটি, হোক 200 কোটি, বা যা ইচ্ছা তাই, আমার কিচ্ছু যায় আসে না। আর কি বলছেন? চাষার ছেলে? হ্যাঁ, আমি চাষার ছেলে। আমি এইটা নিয়ে অনেক প্রাউড ফিল করি। আমার বাবা একজন চাষা, গ্রামে জমি চাষ করে আমাকে লালন পালন করছে, আমাকে পড়াশোনা করাইছে, আমার মুখে অন্ন যোগাইছে। আর আজকে আমি এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই চাষা মানুষটার জন্য, যে কিনা আমার বাবা। আর আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে আপনারা অপমান করবেন আর আপনাদের সাথে আমি ডিল করব, এটা আপনারা কিভাবে চিন্তা করবেন? আপনাদের এরকম 100 কোটি টাকার ডিলের উপর আমি যেখানে আমার বাবার সম্মান দেয়, যেখানে আমার বোনের সম্মান দেয়, যেখানে আমার বাবা বোনকে অসম্মান করা হয়, তাদেরকে অপমান করা হয়, সেই জায়গায় আমি নূর আলিফ ঘুরেও তাকাবো না। চল বেরিয়ে যান, আমার কোম্পানি থেকে বেরিয়ে যান, আমার এই অফিস থেকে বেরিয়ে যান। আপনাদের মতো নিচু মন মানসিকতার মানুষদের জন্য আমার এই অফিসের ফ্লোর তৈরি হয়নি। আর এই চেয়ারে আমি এমনি এমনি বসি নাই, যোগ্যতা নিয়ে বসছি। আপনার মতো এরকম 100 কোটি টাকার ডিল আমার কাছে 100 বার আসবে, কিন্তু তাদের মধ্যে যদি 100 জন আমার বাবা, আমার পরিবার নিয়ে কোনো কথা বলে, আমি কারোর সাথে মিলে যাব আউট। কি ব্যাপার, এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়েছেন কেন? আউট, আউট। বাবা, বাবা তুই এটা কি করলি? আমার লাগে তোর অত বড় ক্ষতি করলি। আমরা তো নিচে গিয়ে দাঁড়াতে পারতাম। বাবা, এটা তুমি কি বলতেছো? ক্ষতি মানে? আমি তো কোনো ক্ষতি করিনি নিজের, বরঞ্চ আমি আমার ক্ষতি হওয়া থেকে নিজেকে রক্ষা করছি। তুমি একটা কথা চিন্তা করে দেখো, যেই মানুষগুলো একটা গুরুজনকে সম্মান করতে জানে না, আমি তাদের সাথে যে ব্যবসায় যাব, আসবাদে কাল তারা আমার সাথে কোনো রকম প্রতারণা করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আরে যাদের মধ্যে মানুষের সাথে কথা বলার মতো ন্যূনতম ম্যানার্সটুকু নাই, তারা আমার সাথে ব্যবসাটা করবে কি? আর তার থেকে বড় কথা, তুমি আমার বাবা, আমাকে জন্ম দিচ্ছ, তুমি মানুষের মতো মানুষ করছো,
আজকে এরকম একটা অবস্থানে দাঁড়ায় আছি, আজকে এরকম একটা চেয়ারে আমি বসে অন্যদের সাথে 100 কোটি টাকার ডিলের কথা বলি, এই সব কিছুর পিছনে একমাত্র অবদান তোমার। ছোটবেলায় মাকে হারাইছি, মায়ের অভাবটা কোনোদিন বুঝতে দাও না। আর এরকম একটা মানুষকে, আমার বাবাকে মানুষ অসম্মান করবে আর তাদেরকে আমি তুলু তুলু করবো? নেবার বাবা, আমি তোমার সম্মানের আগে আর কিচ্ছু চোখে দেখি না। আল্লাহ আছে উপরে, উনি সবকিছু ঠিক করে দেবেন। উনি তো দেখতেছেন আমি ঠিক করছি নাকি ভুল। আর তার থেকেও বড় কথা, আমার পুরো দুনিয়া একদিকে, আমার পরিবারের দিকে, তোমরাই আমার সবকিছু। দেখছিস মা, কইছিলাম না তোর ভাই আমাদেরকে খুব ভালোবাসে। যাই হোক, অনেক কথা হয়েছে। এমনিতেই তোমাদেরকে বলি যে আমার সাথে এখানে থাকো, কিন্তু না, তোমরা নাকি গ্রামে থাকবা, তোমাদের ওখানে থাকতে ভালো লাগে। এতদিন পর আমার কাছে আসছো, আজকে আর কোনো কাজ হবে না। চল বাসায় যাবো, চল। এগুলো আমি নিচ্ছি। চল।